শখের কোনো বয়স হয় না, কিন্তু এই কথা সত্য যে আপনি এখন একটা শখ পূরণ করে যে আনন্দ, যে শান্তি পাবেন সেটা কিন্তু আপনি 50 বছর বয়সে সেটা পাবেন না। হয়তো একটা দিন আপনার অনেক টাকা থাকবে বা অনেক কিছুই সামনে পাবেন, কিন্তু এখন সেটা পূরণ করতে পেরে যে আনন্দ, যে খুশি আপনার মনের মধ্যে হবে সেটা দেখবেন সেই বয়সে গিয়ে সেটা আর কখনোই হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি আপনারা যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালোই আছি। প্রত্যেকটা গৃহিণীর কাজ শুরু হয় সেই কিচেন থেকে। আর সকালবেলা উঠে তারপর আমাদের বাচ্চা থাকলে, যদি বাচ্চা স্কুলে নেওয়ার থাকে তাহলে আমরা স্কুলে রেখে আসি, তারপর এসে শুরু হয়ে যায় আমাদের সেই সারাদিনের ব্যস্ততা। এটা আমাদের সব মেয়েদের জীবনে হয়ে থাকে, যারা আমরা গৃহিণী আছি তারা। তবে আমারও সেই একই রকম, কারণ সকালে ছেলেকে স্কুলে রেখে আসলাম আর আসার সময় ভাবলাম যে আমি আর বাসায় কোনো নাস্তা বানাবো না, তো বাইরে থেকেই কয়েকটা পরোটা কিনে নিয়ে আসলাম আর সাথে ডালও নিয়ে এসেছিলাম। তো সেগুলো দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম আর একটু চাও করে নিয়েছিলাম। তো এর মধ্যেই আমি ছোট ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম যেহেতু ঘুমিয়ে পড়েছে, তো আমি এখন ঝটপট কাজগুলো শেষ করে নেই। এদিকে আমি সকালবেলা যখন উঠে গিয়েছিলাম তখনই মাছ আর মাংস বের করে রেখেছিলাম, যে যখন ছেড়ে দিবে সাথে সাথে রান্না করে নিব। তো এই তো মাছটা ছেড়ে দিয়েছিল, এখন মাছটা আমি ভেজে নিচ্ছি, তারপর এটা আমি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব। আর এখন আমি একটু লট্টা শুটকি নিয়েছি, তো লট্টা শুটকিটাও আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব। তো আমার কাছে বেগুন দিয়ে যদি শুটকি রান্না করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজ যেহেতু আমি সকাল থেকেই সব কাজ শুরু করে দিয়েছি, দেখা যায় যে আমার দুপুরের আগে সব কাজ শেষ হয়ে যাবে। তো এখন কিন্তু মাত্র 10টা বাজে, তো 10টার মধ্যেই আমার অলরেডি রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমি যদি আগেই কাজগুলো করে নিতে পারি তাহলে দেখা যাবে যে পরে আমি বাচ্চাকে একটু সময় দিতে পারবো। আর এই তো এখন তরকারিগুলো সব আমি বসিয়ে দিলাম। প্রথমে যে আপনাদের কথাগুলো বললাম যে শখের আসলে কোনো বয়স হয় না, তো বয়স ঠিক হয় না, কিন্তু আমাদের এই কথাও মানতে হবে যে এখন একটা জিনিস যদি শখ পূরণ করতে পারি সেটা কিন্তু খুবই আমাদের ভালো লাগে। আর এরপরে যদি দেখা যায় যে যখন 50-60 বছর হয়ে যাবে তখন তো বয়স বেশি হয়ে যাবে, তখন যতই আমাদের সামনে সেই শখ পূরণ করার চেষ্টা করে না কেন বা আমাদের সামনে সব কিছু নিয়ে এসে দেখ না কেন, দেখা যাবে সেই আনন্দটা, সেই যে একটা অনুভূতি সেটা কখনোই হবে না। তখন অন্যরকম একটা চিন্তা থাকবে। তাই আমাদের সবারই উচিত যে যদি সামর্থ্য থাকে বা আপনার সেই সামর্থ্য আছে বা আপনার সেটা করতে পারবেন সব কিছু মেনটেন করে, তাহলে অবশ্যই নিজের শখগুলো পূরণ করা উচিত। তবে মনের মধ্যে সেই আফসোস বা সেটা থাকা উচিত না যে আমি এটা কিনতে পারলাম না বা সবাই কিনছে আমি কিনতে পারলাম না কেন। যদি সামর্থ্য থাকে অবশ্যই কিনবেন, আর যদি সেটা না থাকে তবু আফসোস করবেন না, ইনশাল্লাহ দেখবেন একদিন না একদিন আপনার শখও পূরণ হয়ে যাবে। তো আমাদের সবারই উচিত একটু সব কিছু মেনটেন করে নিজেরও যত্ন নেওয়া বা নিজের শখের জিনিসগুলো কেনা, নিজের শখ পূরণ করা। তো এইভাবেই কিন্তু আমাদের জীবন চলে যায়। আর যদি সেই মনের মধ্যে শখ বা আপনার সেই আশাটা না বেঁচে থাকে তাহলে আমাদের বেঁচে থাকায় বৃথা। আমাদের সবার মনের মধ্যে যদি সেই আশাটা না থাকে, দেখবেন যে বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যাবে। আশা নিয়েই কিন্তু সবাই আমরা বেঁচে থাকি। তো আমিও চেষ্টা করি সব কিছু মেনটেন করে নিজের শখগুলো পূরণ করার। অনেক সময় দেখা যায় আমি সকাল থেকে কাজ শুরু করতে পারি না, যেহেতু বাচ্চা যখন না ঘুমায় বা ওকে নিয়ে যদি সময় না দেয় তখন আমি কাজ করতে পারি না। তো আমি সকাল থেকে যেহেতু কাজ শুরু করে দিয়েছি, অলরেডি দেখেই নিলেন আমার অনেকগুলো কাজ হয়েও গিয়েছে। তো মাংসটা বের করে রেখেছি, সেটা এখনও ছাড়েনি, তাই ভাবলাম যে রুমগুলো গুছিয়ে নিয়ে আসি। যেহেতু আমার ছোট বেবিটা অন্য রুমে ঘুমাচ্ছে, তাই গেস্ট রুমটা আমি আজ সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এই তো আমার ছেলের টেবিলটা প্রথমে আমি একদম গুছিয়ে নিলাম। সে বই প্রায় অর্ধেক নিয়েই চলে গিয়েছে স্কুলে, আর বাকিগুলো এলোমেলো করে রেখে গিয়েছিল, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর এই তো উপরের যে জিনিসগুলো থাকে সেগুলো আমি একটু মুছে নিলাম, একটু ধুলো পড়েছিল।
আসলে আমাদের মেয়েদের জীবনটাই হলো এরকম, সারাদিন দেখবেন যে ঘরের কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে যায়, তখন নিজের যত্ন বলেন বা অন্য কিছু বলেন তখন আর কিছুই করতে ইচ্ছা করে না। তো কাজ শেষে মন চায় যে একটু শুয়ে বসে একটু আরাম করে নেই। আমাদের গৃহিণীদের আসলে জীবনটাই এরকম যে সারাদিন সংসারে কাজ করতে করতে কখন যে সময় পার হয়ে যায় বলতেই পারি না। আর বাসায় যদি ছোট বেবি থাকে তাহলে তার কথাই নেই, তার সঙ্গে সময় দিতে দিতে দেখবেন যে একটা সময় নিজেরই যত্ন নেওয়া ভুলে যায়। তো আমিও কিন্তু সেরকমই হয়েছি যে এক সপ্তাহ হয়ে যায়, তারপরও চুলে একটু তেল দিব বা চুলটা একটু চিরুনি করে রাখবো সেটাও সময় পাই না। তো এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু অলরেডি অনেক কাজ করে নিলাম। তো আমার গেস্ট রুমটা একদম সুন্দর করে গুছিয়ে নিলাম, আর আমার ছেলের টেবিলটাও সুন্দর করে মুছে একদম গুছিয়ে নিয়েছি। আর এদিকে যেই যে মাছ রান্না বসিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গিয়েছে, আর এখন আমি মাংসটা বসিয়ে দিব। তো মাংসটা যেহেতু ছেড়ে দিয়েছে ভাবলাম এটা এখন বসিয়ে দেই। তো দেখা যায় যে আমাদের কিন্তু একটু নিয়ম মেনে কাজ করলে একদম কাজ তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পেলেন আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে সব কাজগুলো করে নিলাম। আর যদি আমি রান্নাতেই বসে থাকতাম তাহলে দেখা যায় যে আমি অন্য কাজগুলো করতে পারতাম না। তো আমি কিন্তু সব কিছু এভাবে মেনটেন করে তারপরে কাজ গুছিয়ে করে নিই, এতে আমার কাজগুলো খুব সহজ হয়ে যায় আর অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো এদিকে আমার রুমগুলো গোছানো হয়ে গেল, সাথে সাথে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি মাংসটা কষিয়ে নিয়েছি, তো কষিয়ে নিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে তারপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব। তারপর একদম অল্প আঁচে আস্তে আস্তে আমি এটা রান্না করব, যেহেতু আমি প্রেসার কুকারে দিব না। তো মাংসটা হতে থাক, আর এখন এই তো সব কাজ যেহেতু শেষই করে নিয়েছি ভাবলাম রুমটা কেন আবার ঝাড়ু দিব না, তো এটাও ঝাড়ু দিয়ে নেই। তো আমার এটা অভ্যাস যে আমি যদি সব কাজ করে নেই দেখা যায় যে রুমটাও আমি একদম ঝাড়ু দিয়েই নেই। খালা কিন্তু চলে আসবে, তারপরও আমার নিজের কাছে ভালো লাগে না, যেহেতু আমি এখন ফ্রেশ হতে যাব আর রুমটা এলোমেলো থাকলে কেমন দেখা যায়। তো কি আর করার, এখন আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম, দিয়ে তারপর এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো রান্নাটা হয়ে গিয়েছে, আমি টেবিলে এখনও দেইনি, তো এখানেই রেখে দিয়েছি। ভাবলাম যে আগে আমি চুলাটা বা চুলার আশপাশ সবগুলো একটু পরিষ্কার করে নিই, আর রান্নার সাথে সাথে যদি পরিষ্কার করে নেওয়া হয় দেখবেন যে সব কিছু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো আমার এটা বদ অভ্যাস, সাথে সাথে করে নেই, আর গরম থাকা অবস্থায় ধরতে যাই তখনই দেখা যায় যে আমার হাতে একদম ছ্যাঁকা লেগে যায়, আর অনেক জায়গায় হাত এইভাবে আমি পুড়ে ফেলেছি। এইভাবে গরম চুলা মুছতে গিয়ে আমি কিন্তু অনেকবার ছ্যাঁকা খেয়েছি, আর ঠোসাও পড়ে গিয়েছিল, ফোসকা পড়ে গিয়েছিল। তারপরেও আমি এই কাজ ছাড়ি না, আমাকে করতেই হয়। আর সাথে সাথে মুছে ফেলার একটা অভ্যাস হয়ে গিয়েছে, এটা যদি রেখে দেই দেখবো যে এটা এমনি থাকবে, আমি আর আজকে করব না যে কাল করে নিব এরকম। তো সেটা ফেলে রেখে কি করব, ভাবলাম মুছেই নেই। তো চুলাটা সুন্দর করে মুছে নিলাম, আর এদিকে এই তো আমি যে জারটাতে এইভাবে স্পুন রেখে দেই তো সেটা একটু নোংরা ছিল, ভাবলাম এটা একটু মুছে নেই। তো সবগুলো মুছে একদম ক্লিন করে নিলাম, আর সাথে যে প্লেট বাটি বা রান্না করার সময় যে হাঁড়ি পাতিল ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমি একদম ধুয়ে তারপর পানি ঝরতে দিয়েছি আমার রেকের মধ্যে। তো সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, সব কাজ আসলে সেইভাবে শেয়ার করা হয় না। তো অল্প অল্প করে যতটুকু পারি সেইটুকু শেয়ার করি। আর রান্নার শেষে আমি সব সময় চেষ্টা করি যে কোনটা শেষ হয়ে গিয়েছে আর কোনটা আমাকে রিফিল করতে হবে। অনেক সময় সকালে উঠে সেসব কাজ করে নেই, আবার অনেক সময় দেখা যায় যদি একটু একটু থেকে যায় তো তখন চিন্তা করি যে রান্নার শেষে সব কিছু করে নিব, তাহলে পরের দিনটা কিন্তু আমার খুবই সহজ হয়ে যাবে কাজ। আর এদিকে এই তো রান্নার শেষে আমি তেলটাও একটু ভরে নিলাম, যেহেতু রান্না করেছি তেলটাও একটু শেষ হয়ে গিয়েছে। আর এই তো লবণটাও দিয়ে নিচ্ছি, আর আমার বাকি যে জারগুলো আছে সেগুলো আমি রিফিল করে নেব যদি শেষ হয়ে যায় তাহলে। তো সব কিছুই আমি এইভাবে গুছিয়ে করে নেই, আর এখন যদি এইভাবে গুছিয়ে রেখে দিলাম তাহলে কালকে দেখব যে আমার সব কিছু আমি হাতের কাছে পাবো, আমার আর যে বাড়তি একটা কাজ সেটা হবে না, যেহেতু আমি সময় পাচ্ছি হাতে সেজন্য। তো কি আর করার, সব কিছু করে নিলাম, আর এখন সব মুছে একদম ক্লিন করে তারপর আমি এখন ফ্রেশ হতে যাব। আমরা যারা ভিডিও মেক করি তারা সবাই কিন্তু জানি চুলার পাশে যে আমরা জিনিসপত্র রেখে দিই দেখার সৌন্দর্যের জন্য, এগুলা দেখবেন যে 2-1 দিন পর পর ক্লিন না করলে সেটা একদম নোংরা হয়ে থাকে আর তেল চিটচিটে ভাব থাকে।
আমাদের এটাও কিন্তু একটা বাড়তি কাজ। তো সেই সবগুলো করতেও অনেক সময় লাগে। এই তো আমি যে চুলার পাশে ফুল রেখেছি, তারপর আর অন্যান্য জিনিস ডেকোর আইটেম রেখেছি, তো সবগুলোই আমি ক্লিন করে নিলাম। আর এখন কিছু তেজপাতা ছিল, এগুলা ধুয়ে আমি বারান্দায় মেলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। আমি অন্য একটা জারে এমনি রেখে দিয়েছিলাম। তো বড় বড় যখন থাকে তখন বের করতে কেমন জানি ভালো লাগে না, তাই আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটা জারে রেখে দিই। যখন আমি রান্না করি তখন দেখা যায় খুব সহজ হয়ে যায় আমার। আর বাকি যেগুলা ছিল সবগুলো আমি আবার অন্য একটা জারে ভরে নিলাম। তো এই তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। আর এখন এই তো খাবার যে রান্না করেছিলাম সব খাবার ভাবলাম যে টেবিলে রেখে দেই আর সব কিছু ঢেকে রেখে দেই, তাহলে ফ্রেশ হয়ে এসে ছেলেকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। আর এই তো এই ঢাকনাটা কেনার পর আমার কাজটা কিন্তু খুব সহজ হয়ে গেছে। টেবিলে আমি সুন্দর করে এইভাবে 3-4টা আইটেম এইভাবে রেখে দিই। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটি দেখলেন, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।